এ বেটা যুবরাজ, যুবরাজ, টিস্যুটা নিয়ে আয়। কি আব্বা আবার আবার ডাকছিলেন না? মুদ্দা বসে এ বেটা, তোর এলাকায় আইলাম, মুদবার বলছি, একটা টিস্যুও নাই, তুই আমার তো পিছনে পড়ে আসস, কারণটা কি? ধর্মই তো আলাদা। আপনি আবার মুদ্দা ঢিলা গুলো বলেন। হ্যাঁ, এবার তোর এলাকা, তোর তো মুসলিম কান্ট্রি, আমি এই জন্য একটু টিস্যু ব্যবহার করতেছি, এটা তোর দেহানির জন্য। চলেন। আসেন 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 আব্বা, আসেন আব্বা। কি করেন আব্বা? তোর কি কোনো অস্ত্র মস্ত্র নাই নাকি? আপনার যারা আনতাসটা না, অস্ত্র থাকলে কি আপনার পাও ধরে আমি উনবে ঘুরতাম? এই বেটা, তোরা তো মান সম্মান খায় লাগবে, এই জন্যই তোরদের মতো এই দেশ নেত্রীঘর আমি পছন্দ করি না। আমার নিজের ওয়েটে আমি নিজে চলি। অস্ত্রের জন্য বেড়া অস্ত্র বানা, দেশের অবস্থা খুবই খারাপ। এই যে শুনে না মেলা কথা বই, অস্ত্র নাই দিকে তো আমার অর্ধেক রাষ্ট্র আপনার দিয়ে দিতেছি, বুঝলেন না? ওদের রাষ্ট্র দিবি তো দিতেছি নাকি? বিকালে দেখা করিস, ওদের রাষ্ট্র দিবি, তোর কিছু অস্ত্র দিয়ে দিব আমি, দেশ ভালোভাবে চলতে পারবি। স্যার 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 স্যার, আপনার কোনো লাগে নাই তো স্যার? কে রে বেটা, তুই কি চোখে দেওয়াস না? আরে স্যার 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 স্যার, হেই মিয়া, তুমি কোদর ভাইরো না মিয়া? কে? যুবরাজ, এই জি, তোমাদের ইয়া তো এলাকায় তোমাদের এলাকায় লোকের ব্যবহার দেখছো আমার সাথে কি অবস্থা? হেই মিয়া, এটা কে আছিস? আমি গেছি নে এটা হইলো সাদ্দামের ভাই ডাব। ও হো, আবার কিছু মনে করেন না, বুঝেন না? এ বুঝে না, পাগল, বুঝেন নি? ঠিক আছে, যাক, তোমার লোক, ইয়া হাবিবি, তোমার এলাকা, ইয়েস, ঠিক আছে। চলেন। বুঝলাম না কিছু, মুসলিম এলাকা আন্ডি হয়ে বেধর্মী সাথে যোগ দিচ্ছে। শালা, মাথায় কিছু খেলে না।